নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এসিও মিটিংয়ে ভারতের উদ্দেশ্য 100% সফল এবং একই সঙ্গে পাকিস্তান এবং আমেরিকা দুজনেই দিশেহারা। কেন এই কথা বলছি সব কিছু ব্যাখ্যা করব। যারা জিওপলিটিক্স নিয়ে চর্চা করেন এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের মোটের ওপর ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানবেন যে এই মুহূর্তে ভারতবর্ষের যে ফরেন পলিসি তার প্রায়োরিটি কি। আমেরিকাকে জবাব দেওয়া, চোখে চোখ রেখে কথা বলা, আমেরিকার সামনে মাথা নত না করা আমেরিকার প্রবল চাপ সত্ত্বেও। চীনের তিয়ানজিন প্রদেশে এসিও মিটিং হলো এবং সেই এসিও মিটিংয়ে কদিন আগে রাজনাথ সিং সই না করে চলে এলেন এবং বলা হচ্ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো যাবেনই না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেলেন এবং যাওয়ার পর কি হলো আমরা আগে দেখে নিই, তাহলেই পরপর বুঝতে পারবো। আমি একেবারে এটা নরেন্দ্র মোদীর যে ফেসবুক প্রোফাইল সেইখান থেকে, পিএম মোদীর ফেসবুক প্রোফাইল থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি। জাস্ট 10 মিনিট আগে স্ক্রিনশট করা, তো সেই অনুযায়ী টাইম, ডে, কতদিন আগের সব কিছু দেখা যাবে। পিএম মোদী, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তিনজন একসঙ্গে দাঁড়িয়ে। এবার মনে করুন, দেখুন জিওপলিটিক্স না একটা অঙ্ক। যদি ফর্মুলাগুলো বোঝেন তাহলে আপনি মোটের ওপর প্রেডিক্ট করতে পারবেন যে কি চাল হতে যাচ্ছে। 3 থেকে 4 দিন আগে যারা এই চ্যানেলে ডেইলি ভিডিও দেখেন, আমি কি বলেছিলাম যে এসিও সামিটে পিএম মোদী যখন জাপান থেকে জাস্ট চীনে পা রাখলেন, সেই ভিডিওতে মনে করে দেখুন, তিনজন খুব চেষ্টা হবে একসঙ্গে ফটো তুলে পোস্ট করে দেওয়া। ঠিক এই কথা বলেছিলাম। 3 জনের ফটো বিশেষ অর্থবহ। আচ্ছা, ওখানে কি 3টে দেশ মিটিংয়ে ছিল? না, অনেক দেশ মিটিংয়ে ছিল। আপনারা যদি পিএম মোদীর ফেসবুক প্রোফাইল ভিজিট করেন তাহলে দেখবেন যে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের সঙ্গে উনি আলাদা আলাদা করে একটা একটা করে ফটো দিয়েছেন। হঠাৎ করে এই 3 জন একসঙ্গে কেন? বার্তা ক্লিয়ার। এই ফটো সবার আগে দেখবে আমেরিকা। ওরা ওপেন করে বসে আছে যে কি বার্তা ইন্ডিয়া দিতে চাইছে। ইন্ডিয়া যদি, দেখুন জিওপলিটিক্সে অনেক না বলা কথা থাকে, বডি ল্যাঙ্গুয়েজ, ছবি, অনেক কিছু হালকা স্টেটমেন্ট তার মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। ইন্ডিয়া যদি আমেরিকার দিকে মাথা নত করার প্ল্যানিং করে যে কোনো দেশ, তাহলে আমেরিকা পছন্দ করবে এই ধরনের জিনিসপত্রই তারা ক্রমশ আপডেট করতে থাকবে সোশ্যাল মিডিয়া এবং গভর্নমেন্ট ওয়েবসাইটে। আর আমেরিকাকে যদি চোখে চোখ রেখে বা যে কোনো দেশকে হ্যান্ডেল করার তার প্ল্যানিং থাকে, তাহলে সে এমন জিনিস অফিসিয়াল জায়গা থেকে আপলোড করবে যেটা ওদের অপছন্দ। রাশিয়া, চীন, ইন্ডিয়া, আরআইসি, ট্রয়কা, তার ছবি নরেন্দ্র মোদী প্রোফাইল থেকে দিয়ে দিচ্ছেন। উদ্দেশ্য ক্লিয়ার। এবং আমার দেখে খুব ভালো লাগলো যে ভারতবর্ষের কত মানুষ এই মুহূর্তে জিওপলিটিক্স সম্পর্কে সচেতন হয়ে গেছে। 2,22,000 খালি রিয়াকশন, তার মধ্যে আমিও একজন অবশ্যই। তাহলে দেখেছেন কত মানুষ, কমেন্ট 13.5K, 10.1K শেয়ার, এই তো চাই। এবার আমি পরপর আপনাদেরকে আরো কতগুলো ছবি দেখাচ্ছি। পিএম মোদী প্রথমে এটা পোস্ট করলেন। নেক্সট পোস্ট: আফটার দ্য প্রসিডিংস এট দ্য এসিও সামিট ভেন্যু, প্রেসিডেন্ট পুতিন অ্যান্ড আই travel together to the venue of our bilateral meeting. Conversations with him are always insightful. একটা গাড়িতে প্রেসিডেন্ট পুতিন এবং মোদিজি একসঙ্গে চলে যাচ্ছেন দুজনে আলাদা একটা বাইল্যাটেরাল মিটিং করার জন্য। দুজনের মিটিং এটা খালি। ওখানে এত রাষ্ট্রপ্রধান এলো, অনেকের সঙ্গেই আলাদা করে মিটিং হয়েছে। ওনার সঙ্গে আমি আলাদা করে মিটিং করছি এরকম কোনো ছবি আপনারা দেখলেন? ওনার সঙ্গে আমি গাড়িতে করে আলাদা করে যাচ্ছি একটা মিটিং করতে, স্পেশাল গোপন মিটিং। এবং এটাকে যদি গোপন রাখার দরকার হতো না, তাহলে নরেন্দ্র মোদী বা প্রেসিডেন্ট পুতিন কেউ ওটাকে পোস্ট করতেন না। বার্তা আবারও ক্লিয়ার। রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে বলেছিলে না? রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে মানা করেছিলে না? রাশিয়ার সঙ্গে আলাদা বাইল্যাটারাল মিটিংয়ে যাচ্ছি। দিস ইজ ইন্ডিয়া। চোখে চোখ রেখে আমেরিকার সঙ্গে কথা বলার জন্য তৈরি। দেখুন, এরপর মিটিংয়ের জাস্ট পর
had an excellent meeting with President Putin on the sidelines of the ASEO summit in Tianjin, discussed ways to deepen bilateral cooperation in all sectors. আমেরিকা কি বলছে? রাশিয়ার সঙ্গে আস্তে আস্তে সব সম্পর্ক ছিন্ন করো। ভারতবর্ষ কি জবাব দিচ্ছে? যে ডিসকাসড ওয়েস টু ডিপেন বাইল্যাটারাল কোঅপারেশন, আমরা আরো আলোচনা করলাম কিভাবে দুটো দেশের কোঅপারেশন আরো বাড়তে পারে, আরো গভীর হয়। ইন অল সেক্টরস, সমস্ত সেক্টরে, ইনক্লুডিং কি কি থাকবে? ট্রেড, দুই দেশের বাণিজ্য বাড়বে, ফার্টিলাইজার, স্পেস, সিকিউরিটি অ্যান্ড কালচার। We exchanged views on regional and global developments, including the peaceful solution of the conflict in Ukraine, যেটা ভারতবর্ষ প্রথম থেকে বলেছে আমরা নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে। ইউক্রেনের পিসফুল সলিউশনের কথা অবশ্যই আমরা ভাবব। তারপরে দেখুন, our special and privileged strategic partnership remains a vital pillar of regional and global stability. সারা পৃথিবীতে স্টেবিলিটি কোত্থেকে আসবে? ইন্ডিয়া আর রাশিয়ার স্পেশাল অ্যান্ড প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ওরা বলেছিল বিজনেস বন্ধ করে দাও রাশিয়ার সঙ্গে, আমরা কি বলছি? রাশিয়ার সঙ্গে আমাদের কীরকম সম্পর্ক? স্পেশাল, প্রিভিলেজড, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এইটা হচ্ছে জবাব। জিও পলিটিক্সে, ইন্টারন্যাশনাল রিলেশনসে ফোন করে, হ্যাঁ তুই এটা আমাকে বললি, আমি তোকে ছেড়ে দেবো না, দাঁড়া আসছি তোর বাড়িতে, জবাব এইভাবে দেওয়া হয়। ওকে, বোঝা গেছে মোটের ওপর? এইবার নেক্সট ব্যাপারে চলে আসুন। এবার এই গোটা কাণ্ড কারখানা ঘটল, চীন, ভারত, রাশিয়া অবশ্যই একসঙ্গে আসবে। আবারও আমি আপনাদের ভুল ভাঙাবো, আপনারা মনে মনে একটু আবেগ নিয়েই চলেন যে আমাদের প্রধানমন্ত্রী তো বলেছিলেন আপকি বার ট্রাম্প সরকার, তাহলে আমরা আমেরিকার সমর্থন করেছিলাম না। ওই সময় ট্রাম্পের সমর্থনে বলা ভারতের স্বার্থে, ভারতের মনে হয়েছিল দরকারি, তাই ভারত বলেছে। তাহলে ওরা তো আমাদের বন্ধু ছিল না? কোনোদিন বন্ধু ছিল না। ওটা সাধারণ দেশবাসী মনে করেছিল, যারা জিওপলিটিক্স সামলান তারা কোনোদিন মনে করেন না। ঠিক সেরকম আপনাদের অনেকের মনে হতে পারে এই তো তাহলে চীন আমাদের বন্ধু হয়ে গেছে। না, এই সময় চীনের সঙ্গে স্ট্র্যাটেজি তৈরি করা, চীনের সঙ্গে অ্যালায়েন্স তৈরি করা ওয়ার্ল্ড অর্ডার অনুযায়ী আমাদের ভালো, আমাদের জন্য কার্যকর, আমরা তাই করছি। তো এইটুকু আবেগ জাস্ট আপনারা সরিয়ে রাখবেন যখন জিওপলিটিক্স ভাববেন। আবেগ একটাই, কিসে? ভারতবর্ষের ভালো। কালকে যদি এরকম হয় যে কোনো একটা দেশ, ধরুন উগান্ডার সঙ্গে সব থেকে বেশি সম্পর্ক করলে ভারতবর্ষের ভালো, তো আমাদের প্রধানমন্ত্রী যখন যিনিই থাকুন না কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উগান্ডাতেই যাবেন, উগান্ডার প্রেসিডেন্টকেই বলবেন মাই ডিয়ার ফ্রেন্ড। তার মানে উনি এটা ভেবে নিয়েছেন এই তো উগান্ডার প্রেসিডেন্ট আমার পরম বন্ধু। একেবারে না, ওনারা এতটা বোকা মানুষ নন। ওকে, এবার এই যে গোটা মিটিংটা হলো, এই মিটিং এর রিয়াকশন কি? মিটিং তো মোদিজি করেছেন, কিন্তু তার থেকে বেশি এটার প্রতি মাথা লাগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কি হয়ে গেল, কি হয়ে গেল? তাই জন্য এই মিটিং এর পর চীন বুঝে গেছে যে আমাদের এই মুহূর্তে দরকার ভারতবর্ষের সপক্ষে স্টেটমেন্ট দেওয়া। যেমন ভারত এগোচ্ছে তেমন আমাদেরও এগোতে হবে। আবারও বলছি, চীন চীনের স্বার্থ অনুযায়ী এগোচ্ছে ভারতের দিকে, ভারত ভারতের স্বার্থ অনুযায়ী, কেউ বন্ধু হয়ে যায়নি। চাইনিজ মিডিয়া কি বলছে? নিউ দিল্লি আর বেজিং এর এই সম্পর্ক ফ্রুটফুল, অন দ্য রাইট ট্র্যাক, আমরা ঠিক ডাইরেকশনে এগোচ্ছি। এবার ইউএস মিডিয়া কি বলছে? ইউএস মিডিয়া কিন্তু টোটাল উল্টো কথা বলছে। আপনারা দেখতে পাবেন ইউএস মিডিয়া আউটলেটস হাউএভার ফোকাসড অন সি জিনপিংস পুশ ফর আ নিউ গ্লোবাল অর্ডার। ওকে, ইউএস মিডিয়া যেটা বলছে এরা একটা নতুন গ্লোবাল অর্ডার তৈরি করছে যেখানে চীন, রাশিয়া, ভারত নেতৃত্ব দেবে। তো হ্যাঁ, সারা জীবন কি তোমরাই নেতৃত্ব দেবে? তা তো হয় না, সময় বদলায়, কালচক্র ঘোরে, ভারতবর্ষের হাতে পৃথিবীর নেতৃত্ব আবারও আসবে। তো এই গেল চীনের ভিউ পয়েন্ট। এবং আমেরিকার, যেটা আমি আপনাদের সব সময় বলতাম, এমন নয় আমেরিকা ভারতের শত্রু। আমেরিকার টেনশন নতুন গ্লোবাল অর্ডার না তৈরি হয়ে যায়, আমাদের ওপরে কেউ না চলে যায়। তো যেই আমেরিকাকে টক্কর দেওয়ার মতো সম্ভাবনা রাখে তাকেই মারতে হবে, এটা আমেরিকার আসল টেন্ডেন্সি। সেটা কালকে যদি উগান্ডা আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য উঠে দাঁড়ায়, তো উগান্ডাতেই আমেরিকা সমস্যা পাকাবে।
রাইট? এবার এসিও মিটিং এর সাকসেস দেখুন। রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আগেরবার এসিও মিটিংয়ে সই না করে চলে এসেছিলেন, কারণ আমাদের দেশের ওপর যে পেহেলগামে নিন্দনীয় আক্রমণ ঘটেছে, পাকিস্তান ঘটিয়েছে, সেটার বিরুদ্ধে চীন বিবৃতি দিতে রাজি হয়নি। মনে আছে নিশ্চয়ই, এই চ্যানেলে ভিডিও করেছিলাম। কারণ সেই সময় চীন এবং পাকিস্তান ছিল ক্লোজ। দেখুন কিভাবে জিওপলিটিক্স পরিবর্তন হয়ে যায়। ডিপেস্ট সিম্প্যাথি, এসিও মেম্বার স্টেটস কন্ডেম পেহেলগাম অ্যাটাক ইন তিয়ানজিন। কিভাবে পুরো গ্লোবাল পলিটিক্স চেঞ্জ হয়ে গেল। মোদিজি ওখানে দাঁড়িয়ে রয়েছেন এবার, এবং চীন সহ বাকি সমস্ত রাষ্ট্র বলছে ডিপেস্ট সিম্প্যাথি, আমরা গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। কিসের উপর? পেহেলগাম অ্যাটাকের ব্যাপারে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী রয়েছেন ওখানে, তা সত্ত্বেও বাকি স্টেটগুলো বলছে পেহেলগামের কথা। এসিও কন্ডেমস পেহেলগাম অ্যাটাক, ইকোজ পিএম মোদিস ডাবল স্ট্যান্ডার্ড মেসেজ। তো ভারতবর্ষের যে মেন উদ্দেশ্য ছিল, পেহেলগাম আক্রমণ ভারতের ওপর যেটা হয়েছে তার নিন্দা, তার বিরুদ্ধে আলোচনা এসিওর মিটিং থেকে করানো, ভারত সাকসেসফুলি করিয়ে দিল। 2, আমেরিকাকে ক্লিয়ার বার্তা দেওয়া, রাশিয়া, ইন্ডিয়া, চীন একসঙ্গে আছে, ক্লিয়ার বার্তা হয়ে গেছে। এবার আমেরিকার সঙ্গে কি হলো? এটা আমেরিকার ভালো হলো না খারাপ হলো? এই যে যেটা চলছে ঝামেলা ঝাঁটি ইত্যাদি, আমেরিকার এক্সপার্টরা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের ইন্ডিয়ার নীতি বিগেস্ট ব্লান্ডার। ডোনাল্ড ট্রাম্পের 3টে শত্রু। রাশিয়া শত্রু কেন? কারণ ব্যক্তিগত শত্রু না, কারণ রাশিয়ার সামরিক ক্ষমতা। চীন, চীনের অর্থনৈতিক ক্ষমতা। ইন্ডিয়া, ইন্ডিয়া রাশিয়া এবং চীনের মতোই হুহু করে উঠছে। রাশিয়ার গ্রোথ স্লো হয়ে গেছে, চীনের গ্রোথ আস্তে আস্তে স্লো হচ্ছে, বাট ইন্ডিয়া বিদ্যুৎ বেগে এগোচ্ছে। তো এই 3টে সম্ভাব্য থ্রেট আমেরিকার কাছে। 3টে সম্ভাব্য থ্রেট আলাদা আলাদা ছিল। 10 বছর আগেও দেখুন 3টে দেশ আলাদা আলাদা ছিল। জো বাইডেন কি করলো? নিজের ভুল পলিসির দ্বারা চীন এবং রাশিয়াকে একসঙ্গে এনে দিল। ডোনাল্ড ট্রাম্প কি করলো? ইন্ডিয়াকে এত পুশ করতে শুরু করলো ট্যারিফ নিয়ে, যে ইন্ডিয়াও রাশিয়া আর চীনের সঙ্গে একই ব্লকে আস্তে আস্তে চলে এলো। একটা দেশের পক্ষে এর থেকে খারাপ অবস্থার কি হতে পারে? যে ভাই আমার 3জন শত্রু, 3জন শত্রু আলাদা আলাদা ছিল, আমার 3জন শত্রু একসঙ্গে বন্ধু হয়ে গেছে, এর থেকে খারাপ কন্ডিশন আমার জন্য আর কি হতে পারে? তো যেটা বলা হচ্ছে, আমি বলছি না, আমেরিকার জিওপলিটিক্স এক্সপার্টরা বলছে স্ট্র্যাটেজিক ডিজাস্টার করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে এবার এই 3টে মহাশক্তিকে একসঙ্গে হ্যান্ডেল করতে হবে, আলাদা আলাদা থাকলে হ্যান্ডেল করা ইজি হতো। এবং ডোনাল্ড ট্রাম্প 25 বছরের আমেরিকার যে প্রচেষ্টা আস্তে আস্তে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করা, সেটাকে পুরো ধুলোয় মিশিয়ে দিল। কেন 25 বছর ধরে আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করছিল? কারণ আমেরিকা জানতো নেক্সট থ্রেট রাশিয়ার পর চীন উঠে আসছে। চীনকে কাউন্টার করতে গেলে চীনের পাশেই আছে ভারত, ভারতকে দরকার হবে। খেয়াল করে দেখুন, ইরানে অ্যাটাক হবে, ইরানের পাশে কে আছে? পাকিস্তান, পাকিস্তানকে দরকার এখন আমেরিকার। আজ থেকে 10 বছর পর চীন উঠে আসবে আমেরিকার সঙ্গে সমানে সমানে। চীনকে কাউন্টার করতে গেলে কাকে দরকার হবে? চীনের পাশে কে আছে? ইন্ডিয়া। ইন্ডিয়াকে সেইভাবে ভালো রিলেশন আমেরিকা তৈরি করছিল, একের পর এক ইন্ডিয়ার সঙ্গে ফ্রুটফুল ডিল টিল করছিল আমেরিকা নিজের ক্ষতি করেও, যেটা দরকার ছিল জিওপলিটিক্সের দিক থেকে, আমেরিকার ফরেন পলিসির দিক থেকে। পুরো 12টা বাজিয়ে রেখে দিল ডোনাল্ড ট্রাম্প। এবার চীনকে কি করে কাউন্টার করবে আমেরিকা? চীন, রাশিয়া, ইন্ডিয়া একসঙ্গে এক জায়গায় চলে এলো। তো এই হলো ওভারঅল এসিও মিটিংয়ের সিনপসিস। আশা করি এসিও মিটিং নিয়ে টোটাল কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।